নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশার কথা জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। কথা বলবো তার সাথে। শহীদ, সবচেয়ে বেশি মন্ত্রী পেল তো চট্টগ্রাম বিভাগে। নতুন মন্ত্রীদের স্বাগত জানিয়ে ইতিমধ্যে আনন্দ প্রকাশ করেছেন তাদের কর্মী সমর্থকরা। তো নতুন মন্ত্রিসভা নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা কি, তাদের ভাবনা জানাবেন, তাদের কি ভাবছে তারা? নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর স্বাভাবিকভাবে তাদের যে কর্মকৌশল সেদিকে চোখ রাখছেন সাধারণ মানুষ। আমরা সাধারণ মানুষ অনেকের সঙ্গে কথা বলছিলাম, তারা চায় উন্নয়নের যে ধারাবাহিকতা সেটা যাতে বজায় রাখে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ এই ধরনের প্রত্যাশা সাধারণ মানুষ রাখছেন। আমরা এখন আছি চট্টগ্রাম নগরী কাজীরদেউরি এলাকায়। এখানে আমরা সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলবো, তারা আসলে নতুন সরকারের কাছে কী চায় সে বিষয়ে একটু জানবো। আপনি একটু বলবেন কেমন মন্ত্রিসভা গঠন করা হয়েছে এবং আপনার রাজনৈতিকভাবে আপনার নতুন সরকারের কাছে প্রত্যাশাটা কী? বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান যারা নতুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদে যারা নতুন করে হইয়াছে, সকলে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা এবং সন্ত্রাস মুক্ত রাখা এবং টেন্ডারবাজি মুক্ত রাখা সরকার প্রতি আমি আহ্বান জানাচ্ছি। সবাই যেন এটা নিয়ন্ত্রণ রাখতে পারে, সেই জন্য আমি আকুলে আবেদন করতেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং আসন্ন যে রমজান আসতেছে সেই হিসেবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অনেক লোকে টেন্ডারবাজি করে, বিভিন্ন মালামাল গোডাউনে রাখি দ্রব্যমূল্য বৃদ্ধি করার জন্য বাজারে মাল বন্ধ করে রাখে, মাল ছাড়তেছে না। এই কারণে মালগুলো দাম বৃদ্ধি হয়। ওটাতে সরকার কভাবে নজরদারি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আপনি একটু বলেন যে নতুন সরকার গঠন করা হয়েছে, কেমন ফেলেন এবং নতুন সরকারের কাছে আপনার আসলে চাওয়া কি? আমরা খুবই আনন্দিত। বর্তমান যে নির্বাচন হয়েছে, যাহা ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছে, যা বাংলাদেশের আমার জন্মের পরে এই নির্বাচন আর দেখি নাই। যাই হোক, খুব সুন্দর নির্বাচন হয়েছে, সেহেতু ইউনূস সাহেবকে ধন্যবাদ দিতে পারবো না। পাশাপাশি যেনারা আমাদের বিএনপি সরকার ক্ষমতায় আসছে, বিএনপি সরকার আমার জনাব তারেক রহমানের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে। আমরা যেহেতু চট্টগ্রাম জেলার নির্মাণ শ্রমিক ইউনিয়ন কাজীরদেউরি শাখা এখানে আমাদের কেন্দ্রীয়, সেই ক্ষেত্রে তারিক জিয়াকে এটাকে বলবো যে উনি যাতে আমাদের শ্রমিক বান্ধব হয়ে বর্তমান সরকার কাজ করে। আমরা শ্রমিকেরা যাতে বাসস্থান বা বিভিন্ন পর্যায়ে আমাদের সুবিধা অসুবিধার চিকিৎসা, আমাদের ছেলেপেলেদের বিভিন্ন লেখাপড়া, এই দিকে যাতে ওই সরকার যাতে শ্রমিক বান্ধব হয়, এই প্রত্যাশায় আমি ব্যক্ত করবো। এটাই। সামনে তো রমজান আসতেছে, সেক্ষেত্রে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে আপনার কোনো চাওয়া আছে কিনা? সামনে রমজান আসতেছে, যেহেতু রমজান মাসে জিনিসপত্রের দাম অবশ্যই কমাতে হবে এবং বিশেষ করে ছোলার দাম কমাতে হবে, পেঁয়াজ বা যেটা বেশি চলে নিত্য প্রয়োজনীয়। আমরা তো আসলে খেটে খাওয়া মানুষ, আমাদের দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ থাকলে আমরা খুশি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে সাধারণ মানুষ আসলে চায় একটি জবাবদিহিমূলক এবং জনবান্ধব একটা সরকার, এবং এখন দেখার বিষয় আসলে নতুন সরকার এই সাধারণ মানুষের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে। ধন্যবাদ শহীদ।